নাই, মাটি বাংলার বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় বলি নাই। মাটি বাংলার বাবর ভাই, বাবর ভাই খালাস পেল, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, বাবর ভাই খালাস পেল, বাবর ভাই খালাস পেল, এই মুহূর্তে খবর এলো, দুর্দিনের বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই, মাটি বাংলার বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই। দুর্দিনের। প্রথমে মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর বিগত যে স্বৈরাচার দানবীয় শেখ হাসিনা সরকার ছিল, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় ভাটি বাংলার সিংহপুরুষ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইকে বিনা কারণে বিনা অপরাধে কারাগারে নিক্ষেপ করে রেখেছিলেন, যিনি তিল তিল করে 17টি বছর পার করেছেন। আমরা ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখা সহ সকল অঙ্গ সহযোগিতা আমরা মনে করি বাংলাদেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। আমার নেতা আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। এগুলোতে একটাই মাত্র বহিঃপ্রকাশ ঘটে বাংলাদেশে বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং লুৎফুজ্জামান বাবর ভাই ভাটি বাংলা সিংহপুরুষ ছিলেন, উনি আইনের মাধ্যমে আমাদের মাঝে আবার ফিরে আসছেন। এর চেয়ে আনন্দের বিষয় নেত্রকোনা জেলাবাসীর আর কিছু হতে পারে না। অপেক্ষায় আছি, আজকে আপনারা জানেন আজকে রায় হয়েছে, সেই কাঙ্ক্ষিত রায়ের অপেক্ষায় আমরা ছিলাম। আমার জানা মতে আমি যতটুকু জানি এই মুহূর্তে বাবর ভাইয়ের আর জেল থেকে বের হতে আর খুব বেশি আর কোনো মামলা যেহেতু নেই, খুব বেশি কালক্ষেপণ হবে না। আমরা বর্তমান যে সরকার আছে যারা আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে ওনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের ভাটি বাংলা সিংহপুরুষ নেত্রকোনার মানুষের নয়নমণি আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে যেন অতি দ্রুত আমাদের মাঝে ফিরে পেতে পারি সেই অপেক্ষায় আমরা নেত্রকোনা জেলাবাসী প্রহর গুনছি।